জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকের পরই নবান্ন থেকে ফের চিঠি আন্দোলনরত ডাক্তারদের। মুখ্য সচিব মনোজ পান্থ তাদের চিঠি পাঠিয়ে পুনরায় আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছেন। বুধবার সন্ধ্যে ৬টায় আলোচনার জন্য তাদের ডাকা হয়েছে নবান্নে। আন্দোলনকারীদের দাবি ছিল ৩০ জনের প্রতিনিধি দলকে বৈঠকে থাকার অনুমতি দিতে, কিন্তু মুখ্য সচিবের পাঠানো চিঠিতে বলা হয়েছে ১২ থেকে ১৫ জন যেতে পারেন নবান্নে। মঙ্গলবারের ইমেলে ১০ জনের প্রতিনিধি দলকে ডেকেছিল নবান্ন। জুনিয়র ডাক্তারদের দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক লাইভ স্ট্রিমিং করতে হবে। সে ব্যাপারে মুখ্য সচিব তাঁর চিঠিতে কিছু বলেননি। তবে এদিন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে দেওয়া চিঠিতে মুখ্য সচিব মনোজ পান্থ ডাক্তারদের সুপ্রিম কোর্টের নির্দেশ স্মরণ করিয়ে দিয়েছেন। মুখ্য সচিবের পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৩২ দিন ধরে সাধারণ মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন না। সুপ্রিম কোর্ট যে তাঁদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্য সচিব পান্থ। তিনি চিঠিতে আরও বলেন, এটা ইতিবাচক যে আপনারা আলোচনার জন্য রাজি হয়েছেন, কারণ যে কোনো সমস্যার সমাধান করতে গঠনমূলক আলোচনা প্রয়োজন। একসঙ্গে কাজ করলে তবেই স্বাস্থ্যক্ষেত্রের পরিকাঠামো আরও উন্নত করা সম্ভব। আমরা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আরও নিরাপদ এবং সুরক্ষিত করে তুলতে পারব। বিচার 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 চাই, তোমার বিচার চাই, তোমার কে হয় পুলিশ তো কই হলো বিনীত হয়ে রোজরে